আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ২। রাত তখন ধীরে ধীরে গভীর হচ্ছে। শিকদার বাড়ির ড্রয়িং রুমে এখনো হালকা আলো জ্বলছে। কাজের মেয়ে মায়া টেবিলে চা রেখে সরে গেল। আব্দুল শিকদার সোফায় হেলান দিয়ে বসে আছেন, কিন্তু চোখে এখনো চিন্তার ছাপ। রাব্বি সোফায় বসে প্যাকেট খুলে দেখছিল। হঠাৎ হেসে উঠল। আপু দেখ, আজকে তো তুই একেবারে হিরোইন টাইপ স্টাইলে ঝামেলা সামলালি। হায়াত তার দিকে তাকালো এক ঝলক। চুপ থাক, বেশি কথা বললে কালকে শপিং বন্ধ। রাব্বির সাথে সাথে চুপ। আলিয়া বেগম হালকা রাগে বললেন, তোমাদের দুজনের মধ্যে একজনও যদি একটু দায়িত্বশীল হতো। হায়াত শান্ত গলায় বলল, আমি তো ঠিক আছি আম্মু, কিন্তু তার চোখ অন্যদিকে তাকিয়েছিল। অদ্ভুতভাবে আজকের সেই মুহূর্ত, কালো শার্ট, ঠান্ডা চোখে সেই অচেনা যুবক বারবার মনে পড়ে যাচ্ছিল। সে দ্রুত মাথা ঝাঁকালো, যেন চিন্তাটা সরিয়ে ফেলতে চায়। অন্যদিকে শহরের আরেক প্রান্তে একটি আধুনিক অফিস বিল্ডিংয়ের উপরের ফ্লোরে দাঁড়িয়ে আছে আদিব। কাচের দেওয়াল দিয়ে পুরো শহর দেখা যাচ্ছে। হাতে কফির কাপ, কিন্তু মনটা কফিতে নেই। তার পাশে আদ্রিতা সোফায় বসে পা দোলাচ্ছে। ভাইয়া, আজকে সেই আপুটা কিন্তু একদম রাগী টাইপ ছিল, তাই না? আদিব ধীরে বলল, রাগী না, স্পষ্টভাষী। আদ্রিতা চোখ ছোট করে তাকালো। ওহো, তুমি আবার ডিফেন্ড করা শুরু করছো? আদিব ভ্রুকুচকে বলল, বাজে কথা বন্ধ কর। কিন্তু পরক্ষণেই তার ফোনে অটোরিকশার সেই ঘটনার একটা ভিডিও ক্লিপ চলে এলো। কেউ একজন লোকজনের ভিড় থেকে তুলে পোস্ট করেছে। সে ভিডিওটা থামিয়ে আবার দেখলো হায়াত শান্ত ধীর মাথা উঁচু করে কথা বলছে। আদিবের চোখ স্থির হয়ে গেল। কফির কাপটা ধীরে নামিয়ে রাখলো সে। সে নিজের মনেই বলল, এমন আত্মবিশ্বাস সাধারণ না। আদিতা পাশ থেকে উঁকি মেরে বলল, কি দেখছ এত মন দিয়ে? আদিব সাথে সাথে ফোন লক করে ফেলল। কিছু না। কিন্তু তার চোখে তখন অন্যরকম একটা ভাব জমে গেছে। সেটা সে নিজেও বুঝতে পারছে না। সে জানালার দিকে ফিরে দাঁড়ালো। শহরের আলোগুলো ঝাপসা লাগছে, কিন্তু মনে হায়াতের ছবিটা একদম পরিষ্কার। আদিব ধীরে চোখ বন্ধ করলো। কে তুমি? কেন আমি তোমাকে ভুলতে পারছি না? কে এমন আছে তোমার মাঝে? তখনই কাজ ঠেলে ভেতরে ঢুকলো আরিফ চৌধুরী। গম্ভীর গলায় বলল, দুই ভাই বোনে এখানে কি করছো? বাসায় যাও। আদ্রিতা বলে উঠল, ভাইয়ার রোগ হয়েছে। আরিফ চৌধুরী চিন্তিত গলায় বলল, কি হয়েছে? আদিব, আমাকে কিছু জানাওনি কেন? আদিব বিরক্ত হয়ে বলল, আহ বাবা, ওর কথায় কান দিও না। পাগল একটা। ও জানো না তাও জিজ্ঞেস করো, বোকার মতো। আরিফ চৌধুরী চিন্তিত পায়ে হেঁটে আদিবের কাছে গিয়ে বলল, কি হয়েছে আমাকে বল। তোর মা ফোন দিয়েছিল। মায়ের কথা উঠতেই আদিব বলল, কি বলল মা? আরিফ চৌধুরী মুখ বাঁকিয়ে বলল, কি আর বলবে, বলল সামনের উইকে ব্যাক করবে। আদ্রিতা দুষ্টু হেসে বলল, ভাবিকে আনতে হবে তো বাবা। আরিফ চৌধুরী অবাক হয়ে বলল, কার ভাবি? আদিব বিরক্ত হয়ে বলল, আহ আদ্রিতা, যখন যা মুখে আসে তাই বলিস। আদ্রিতা এবার সোফা থেকে লাফিয়ে উঠে নাটকীয় ভঙ্গিতে বলল, আমি কিন্তু সব বুঝি। ভাইয়ার চোখে নতুন ঝিলিক দেখছি। আদিব দাঁত চেপে তাকালো, আর একটা কথাও বলবি না? আরিফ চৌধুরী দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, আদিব, তুই কি কোনো ঝামেলায় জড়িয়েছিস? আদিব গভীর শ্বাস ফেলল। না বাবা, শুধু একটা ঘটনা মাথায় ঘুরছে। আদ্রিতার সাথে সাথে বলে উঠল, ঘটনা না, একটা মেয়ে। আদ্রিতা, এবার কিন্তু মায়ের খাবি, বলে দিলাম। আদিবের গলায় এবার সত্যিকারের বিরক্তি, কিন্তু আরিফ চৌধুরীর চোখে কৌতূহল ফুটে উঠল। মেয়ে? কোন মেয়ে? কার মেয়ে? কোথাকার কে? আদ্রিতা দুষ্টু হেসে ফোন বের করলো। এই যে ভাইয়া সারাক্ষণ এই ভিডিওটাই দেখছে। সে দ্রুত ভিডিওটা চালিয়ে দিল। স্ক্রিনে আবার দেখা গেল ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা হায়াত, আত্মবিশ্বাসী চোখ, ধীর কণ্ঠ। আরিফ চৌধুরী মনোযোগ দিয়ে কয়েক সেকেন্ড ভিডিওটা দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, মেয়েটার সাহস আছে বলেই হাসলেন। আদিব কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিফ চৌধুরী এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, তবে একটা কথা মনে রাখিস, বাইরের আত্মবিশ্বাস আর ভেতরের মানুষ এক নাও হতে পারে। আদিব ধীরে বলল, আমি জানি। বলেই চুপ হয়ে গেল। লজ্জা লাগছে, কিন্তু তার কণ্ঠে এমন একটা অনুভূতি ছিল, যেন সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছে মেয়েটাকে ওর চাই মানে চাই। আরিফ চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমার ভাইয়ের কি প্রেম রোগে ভুগছেন? আদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আরিফ চৌধুরী গলা খাকারি দিয়ে বলল, সব মেয়েটির বিষয়ে বলো তো দেখি, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় ওদের। আদিতা ফট করে বলল, মেয়ের নাম আফরা হায়াত শিকদার, বাবা এমপি। আরিফ চৌধুরী বলল,
আচ্ছা, সব দেখছি আমি, বলেই বলল, এখন সবাই চলো চৌধুরী বাড়িতে, তোমাদের দাদা আলতাফ চৌধুরী অপেক্ষা করছেন। আরিফ চৌধুরী চিন্তিত গলায় বলে উঠল, তা বাপ কি যাব? বলে আদিবের দিকে তাকালো, যে দুষ্টু হেসে বলল, অবশ্যই ড্যাডি, যাবে তো যেতেই হবে। তোমাকে দাদা ডাক শোনানোর থেকে পিছনে পড়ে গেছি। তোমার এই লাল লাল দাড়ি ধরে টেনে টেনে বলবে, দাদা দাদা, ইস চলো চলো বাড়ি চলো। বলেই এগিয়ে গেল। আদ্রিতা আরিফ চৌধুরী হাঁ করে তাকিয়ে আছে এই ঠোঁটকাটা নির্লজ্জ ছেলের দিকে। চৌধুরী বাড়িটা আজ আলোয় ঝলমল করছে। বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই পুরনো ঐতিহ্য আর আভিজাত্যের মিশ্র গন্ধ যেন চারপাশে ছড়িয়ে আছে। ড্রয়িং রুমে বড় ঝাড়বাতির নিচে বসে আছেন আলতাফ চৌধুরী। বয়স হলেও চোখের তীক্ষ্ণতা এখনও আগের মতোই। আদ্রিতা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, দাদা। আলতাফ চৌধুরী হেসে মাথায় হাত রাখলেন। এই মেয়েটা দিন দিন আরো বেশি পাগল হচ্ছে। পিছন থেকে আদিব ধীর পায়ে ভেতরে ঢুকলো। আলতাফ চৌধুরীর চোখ সাথে সাথে নাতের দিকে গেল। কি ব্যাপার, মুখ এমন গম্ভীর কেন? আদ্রিতা সোফায় বসে বলে উঠল, দাদা ভাইয়ার প্রেম হয়েছে। আদ্রিতা। আদিব গর্জে উঠল। পুরো রুমে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আরিফ চৌধুরীও হালকা হেসে সোফায় বসলেন। আলতাফ চৌধুরী ভ্রু তুলে বললেন, ওহো, তাহলে অবশেষে বরফ গলেছে। আরিফ বিরক্ত হয়ে কপালে হাত রাখলো। তোমরাও শুরু করলে? আদ্রিতা এবার নাটকীয় গলায় বলল, শুধু শুরু না দাদা, ভাইয়া তো মেয়ের ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছে। আলতাফ চৌধুরীর চোখে কৌতূহল ফুটে উঠল। ভিডিও দেখাও তো। আদিব এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেল। কেউ কিছু দেখাবে না? কিন্তু আদ্রিতা ইতিমধ্যে ফোন বের করে ফেলেছে। ভিডিও চালু হতে আবার দেখা গেল ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা হায়াত। তার ধীর কণ্ঠ পুরো রুমে ভেসে উঠল। কয়েক সেকেন্ড চুপচাপ ভিডিওটা দেখলেন আলতাফ চৌধুরী। তারপর ধীরে বললেন, মেয়েটার চোখে আগুন আছে। আদিব অজান্তে মুচকি হাসল। আলতাফ চৌধুরী সেটা খেয়াল করলেন। হাসিটা কিন্তু সন্দেহজনক। আরিফ চৌধুরী কাশলেন। আব্বা, ছেলের অবস্থা একটু সিরিয়াস মনে হচ্ছে। আদ্রিতার সাথে সাথে যোগ করলো, একদম, আমি তো বলছি বিয়ের ব্যবস্থা করে ফেলতে। আদিব এবার সোফার কুশন তুলে মারার ভঙ্গি করতেই আদ্রিতা চিৎকার দিয়ে দৌড়ে পালালো, বাঁচাও দাদা। আলতাফ চৌধুরী গম্ভীর গলায় বলল, সবই বুঝলাম, আফরা হায়াত শিকদার, তাই তো? আর আব্দুল শিকদার কেমন? আরিফ চৌধুরীর মাথা নাড়িয়ে বোঝালো, ঘটনা একই। আলতাফ চৌধুরী হেসে উঠল উচ্চস্বরে। আদিব ভ্রুকুচকে বিরক্ত স্বরে বলল, কি হয়েছে, এমন হাসতো কেন? আলতাফ চৌধুরী বলল, তা বিয়েটা কি আজই করবে নাকি সুফিয়া খান আসলে? আদিব বিরক্ত হয়ে বলল, বাল গেলাম আমি, বলে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। পিছনে আলতাফ চৌধুরী হাসাহাসি করছেন, সাথে তো আছেই ঢোলে বাড়ি দিতে। আদিব রুমে এসে ফ্রেশ হয়ে বেলকনিতে গেল। চোখের সামনে এখনো ভাসছে হায়াতের মুখ। অস্ফুটে বলে উঠল, মাই লাভ, ইউ আর মাই হার্টবিট। আমার ভালোবাসা, তুমি আমার হৃদস্পন্দন। বলে বাঁকা হাসলো। অন্যদিকে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। হায়াতের রুমটা ছিল আভিজাত আর রাজকীয় ছোঁয়ায় ভরা। বড় কাচের জানালা দিয়ে শহরের আলো সরাসরি ভেতরে এসে পড়তো। দেয়ালে হালকা ক্রিম রঙের সাথে গোল্ডেন ডিজাইন পুরো রুমটাকে আরও এলিগেন্ট করে তুলেছে। মাঝখানে বড় কিং সাইজ বেড, সাদা আর গোল্ডেন বেডশিটে সাজানো। একপাশে আধুনিক বুকশেলফ, দামি সব বই আর শোপিসে ভরা। ড্রেসিং টেবিলের ওপর বিদেশি পারফিউম আর ব্র্যান্ডেড কসমেটিক্স সুন্দর করে সাজানো। ছাদের ঝাড়বাতির নরম আলো পুরো রুমে রাজকীয় আবহ তৈরি করেছে। দেওয়ালের পাশে রাখা সাদা পিয়ানোটা রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বারান্দার কোনায় ছোট্ট কফি কর্নার, যেখানে হায়াত একা বসে রাতের শহর দেখতে ভালোবাসে। পুরো রুমে একটা অভিজাত, শান্ত অথচ রহস্যময় অনুভূতি ছড়িয়ে থাকে। হায়াত বিছানায় শুয়ে পড়তে ক্লান্তিতে চোখ বন্ধ আসতো আগে, কিন্তু না, আজ এমন হচ্ছে না। বারবার রাস্তার সেই ঘটনা মনে পড়ছে। মনে হাজারো প্রজাপতিরা উঠছে। ফোন বের করে সময় দেখলো রাত 10টা। কাল সকালে ভার্সে, আজ পড়বে না ও, তাই ঘুমিয়ে গেল। রাত 3টা। আহ লাগছে, আদিব চান্স লাগছে। উফ, পাগল ছাড়ো। আদিব হাঙ্কি স্বরে বলল, না যান, সেই টেস্ট, একটু খুলি যান। হায়াত কপার ট্রাক দেখিয়ে বলল, সেই 3 ঘন্টা ধরে শুনছি। উফ লাগছে, আসতে আমার লাগছে। আদিব শুনছেই না। সেই 3 ঘন্টা ধরে হায়াতকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। আদিবের রুম জুড়ে শুধুই হায়াতের সুখের গোঙানির আওয়াজ আর আদিবের ভারী শ্বাসের
আদিব এক হাত দিয়ে হায়াতের বক্ষে হাত চালাতে লাগলো, আরেক হাত হায়াতের লম্বা চুলগুলো মুঠোয় পুড়ে নেওয়া। আদিব হায়াতের পাতলা গোলাপি অধরে নিজের অধর ঢাবিয়ে দিল, চুষে নিতে লাগলো পেয়সীর ঠোঁটের মধু। হায়াত ছটফট করছে, কিন্তু আদিব ছাড়তে নারাজ। ওর আরও ভালোবাসা চাই। একসময় হায়াতের বুকে নিজের মুখ নিয়ে যায়, একটা মুখে নিয়ে চুষতে থাকে। এক হাত চুলে আর আরেক হাত বুকে থাকার কারণে জোরে চাপ পড়ে। তখনই হায়াত চিৎকার করে উঠল। আদিব পাগলের মতো নিয়ে চুষতে লাগলো। হায়াত উপায় না পেয়ে হাত বাড়িয়ে দিল টেবিলে বিছানার পাশেই রাখা, তাই নাগালে পেল। হঠাৎ হাতে লম্বা কিছু বাজলো, ভালো করে দেখে বুঝলো ঝাড়ু। এটা দিয়ে আদিবের মাথায় দিল একবারই। আদিব আ করে উঠল। আহ বলেই লাফ দিয়ে উঠে গেল আদিব, তরতর করে ঘামছে, উন্মুক্ত শরীর, শুধু পরনে একটি ট্রাউজার। ও চারপাশে তাকিয়ে দেখলো না ওর রুম, তার মানে ও স্বপ্ন দেখছিল। বিছানার অবস্থা দেখে কপাল কুঁচকালো। ভালোবাসার উত্তাপে 2 ফোঁটা বিন্দু পড়ে আছে। আদিব বিড়বিড় করে বলল, মেয়েটা তো ভারী বজ্জাত, কেমন স্বপ্নে এসে আমাকে ঝাড়ু দিয়ে পেটালো। ওকে দেখলে থাপ্পড় দিয়ে দাঁত বের করব। বলে উঠে ওয়াশরুমে গেল। পানি ছেড়ে নিজেকে কন্ট্রোল করতে চাইলো। উফ, এই মেয়েটার জন্য আজ আমাকে রাতে গোসল করতে হলো।